হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এভরিথিং ইন ফিজিক্স ইআইপি। তা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাগনেটিজমের পার্ট 2। এর আগে আমরা ম্যাগনেটিজমের পার্ট 1টা শিখে এসেছি, সেটা তোমরা উপরে এই লিঙ্ক থেকে তোমরা দেখে আসতে পারো। তা আগের আমরা লেসনে কি শিখেছিলাম যে বায়োসাভার্ট রুলকে ফলো করে একটা স্টেট কন্ডাক্টরের বিভিন্ন পজিশনে তার যে ম্যাগনেটিক ফিল্ড কী হতে পারে সেটা কিন্তু আমরা শিখেছিলাম। আজকের যে লেসনে যেটা শিখবো সেটা হচ্ছে একটা সার্কুলার কন্ডাক্টরের ক্ষেত্রে কি কি হতে পারে, এবং খুব সহজভাবে সহজ ট্রিকে তোমাদেরকে আমি এটা বলছি। ঠিক আছে, এখন দেখে যাও। প্রথম ঘটনা হচ্ছে বায়োসাভার্টের রুলসটা কী ছিল আগে আমি একবার হালকা করে তোমাদেরকে মনে করে দিচ্ছি। শোনো, মনে করে একটা কন্ডাক্টর ছিল, সেই কন্ডাক্টরের মধ্যে আমরা একটা স্মল এলিমেন্ট ডেল নিয়েছিলাম, সেখান থেকে আর ডিস্টেন্স একটা পয়েন্ট পিতে আমরা কী বের করছিলাম, ম্যাগনেটিক ফিল্ড বার করছিলাম। ফার্স্ট কথা ছিল যে দুটো রুলস লাগিয়েছিলাম আমরা, একটা হচ্ছে কী বলো, রাইট হ্যান্ড থাম্ব রুল নিয়েছিলাম, ঠিক আছে, আর অথবা কক্সক্রু রুল নিয়েছিলাম। তা ঘটনা হচ্ছে এখান থেকে আমরা কি পেয়েছিলাম, এটা হচ্ছে ডেল এল হয়, এটা ডেল এর ডিরেকশন হয়ে গেল আমার, এটা আমার আর এর ডিরেকশন হয়ে গেল, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে থিটা। তা বায়োসাভার্ট কী বলে গেছিলো যে ডেল বি অর্থাৎ স্মল এলিমেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা হয় সেটা আমাদেরকে বায়োসাভার্ট দিয়ে গেছিলো। কী বলেছিল, ডেল বি ইকুয়ালস টু μ0/4 I ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার, এটা আমাদেরকে বলে গেছিল বায়োসাভার্ট। আজকে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু বিভিন্ন রকমের ইয়েগুলো শিখব, প্রবলেমস করাবো। ঠিক আছে, তা প্রথম যেটা ঘটনা দেখো, প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে, মনে করো একটা আমার সার্কুলার লুপ ছিল, ঠিক আছে, একটা আমার সার্কুলার লুপ ছিল, রেডিয়াস ছিল কত বলো, আর ধরে নিলাম, ঠিক আছে, এদিক দিয়ে কারেন্ট ঢুকছে, এদিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে। তাহলে আমার কী হচ্ছে বলো, অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ আমার কারেন্টটা কিন্তু আমার এইভাবে যাচ্ছে। কত কারেন্ট যাচ্ছে, মনে করলাম আই কারেন্ট যাচ্ছে, এবং আই কারেন্ট আমার বেরিয়েও যাচ্ছে। বেশ, এই কেসের জন্য আমি এখানে পাশে লিখে রাখলাম আমাদের বায়োসাভার্টের রুলসটা। ডেল বি ইকুয়ালস টু ছিল μ0/4 I ডেল এল সাইন থিটা আপন আর স্কোয়ার। ঠিক আছে, এটা আমি এখানে লিখে রাখলাম। বেশ, এর জন্য কী হচ্ছে বলো, আমরা যদি এখানে আমরা স্মল এলিমেন্ট নিলাম ডেল এল, ঠিক আছে, বায়োসাভার্ট রুল যেহেতু আমরা এখানে অ্যাপ্লাই করছি, বায়োসাভার্টের রুলসের প্রথম কথা হচ্ছে যে ডেল এল এর ডিরেকশানটা আমাদেরকে কিন্তু ছোট্ট একটা এলিমেন্ট আমাদেরকে ডেল এল ধরে নিতে হবে। তা ডেল এল এর ডিরেকশান এইদিকে যাচ্ছে, আর এর ডিরেকশান এইদিকে যাচ্ছে। তাহলে বলো, এদিকে যদি ডেল এল যায়, এদিকে যদি আর যায়, আমরা কি করছিলাম, ডেল এল ক্রস আর। ঠিক আছে, বায়োসাভার্টের ভেক্টর ফর্মটা কেমন ছিল বলো, ডেল বি ভেক্টর μ0/4 I ডেল এল ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব, এটা ছিল। এবং আমরা এটাও দেখেছিলাম যে ডেল বি পারপেন্ডিকুলার টু ডেল এল ক্রস আর হচ্ছিল, অথবা বলতে পারছিলাম আমরা ডেল বি পারপেন্ডিকুলার টু ডেল এল, অথবা ডেল বি পারপেন্ডিকুলার টু আর ভেক্টর। দেখো আমরা এখানে কী লাগাচ্ছি, রাইট হ্যান্ড থাম্ব রুল লাগাচ্ছি। এই ডিরেকশনটা আমার কিসের হবে বলো, এই ডিরেকশনটা হবে আমার কারেন্টের। তাহলে এই দিকে যদি আমার ডেল এল হয়, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে আউটওয়ার্ড, অর্থাৎ বাইরের দিকে বেরিয়ে আসছে। মানে আমি বলতে পারি এখানে আমার ম্যাগনেটিক ফিল্ডটা আউটওয়ার্ড। এই চিহ্নটা সবসময় কী বোঝায় বলো, পাশে লিখে দিলাম আমি, এই চিহ্নটা সবসময় বোঝায় ম্যাগনেটিক ফিল্ড আউটওয়ার্ড। এই চিহ্নটা আমার কী বোঝাবে, ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড। ঠিক আছে, বেশ, এবার ভাবো, তাহলে এদিকে আমার যদি ম্যাগনেটিক ফিল্ড বেরিয়ে আসছে, অ্যাঙ্গেল কত করছে বলো, একে অপরের সাথে কত কোণ করবে, 90 ডিগ্রি। তাহলে এখানে আমার ডেল এল আরে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আমরা কী করছি, বায়োসাভার্টের রুলসকে অ্যাপ্লাই করছি। কী লিখবো বলো, ডেল বি ইকুয়ালস টু μ0/4 I ডেল এল সাইন 90 ডিভাইডেড বাই আর স্কোয়ার। কেন সাইন 90, যেহেতু অ্যাঙ্গেলটা সাইন 90 তাই সাইন 90 লিখলাম। বেশ, এখন যদি আমরা বি বের করতে যাই তাহলে কী করবো, μ0/4 I বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন ওভার ডেল এল। বেশ,
আমরা যদি এখন ছোট্ট 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 ডেল এল নিই, কাকে পাবো? এর সার্কামফারেন্সটা পাবো, অর্থাৎ আমরা তার পরিধিটা পাচ্ছি। পরিধিটা কত বলো? যদি রেডিয়াস আর হয় তাহলে আমরা বলতে পারবো μ0/4 I বাই আর স্কোয়ার ইন্টু 2 r। তাহলে এই আর কেটে দিলাম, আমাদের থাকছে পড়ে μ0/4 I ইন্টু 2 ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। এবার হয়তো তোমরা অনেকজন অনেক কিছু বলবে স্যার পাই কেটে দিন, 2 কেটে দিন। আমি বারবার বলেছি μ0/4 এই টার্মটাকে তোমরা কখনো ডিস্টার্ব করবে না, বিকজ এই টার্মটার ভ্যালু আমরা জানি কত, 10⁻⁷ হেনরি, 10⁻⁷। ঠিক আছে, বেশ, এটা একটা কেস, এটাকে বুঝে নাও। ঠিক আছে, এই জায়গাটাকে বুঝে নাও, করে নাও একেবারটা। এবার আমরা যেটা বের করব ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সার্কুলার লুপ। দেখো এই পার্টটা কিন্তু অনেক জনের অনেক রকমভাবে সমস্যা হয়। ঠিক আছে, তাই খুব ধরে ধরে আমি বোঝাচ্ছি, খুব ভালোভাবে এই জায়গাটা বুঝো। মনে করো আমার একটা লুপ আছে, সার্কুলার লুপ। ঠিক আছে, এইবার আমি যেটা করব, কত কারেন্ট যাচ্ছে? মনে করলাম আমার এর মধ্যে আই কারেন্ট যাচ্ছে। প্রশ্নটা হয় এখানে, দেখো যখন তোমার কোনো একটা লুপ দেখবে এইভাবে, অর্থাৎ তোমার দেখে দেখো ডিম্বাকৃতি লাগছে, ঠিক আছে, তখন বুঝবে যে এটা কিন্তু একটু 3D ফিগার। এটা যদি আমি কাউকে তোমার এইভাবে গোল দিই, সেটা কিন্তু আমার সামনাসামনি আছে। মানে ঠিক আমি বলতে পারি তোমাদেরকে এই ফিগারটা তোমাদের কাছে এইভাবে আছে, কিন্তু যখন আমি এই ফিগারটা করছি তখন কিন্তু ফিগারটা আমার আস্তে আস্তে এইভাবে আমার উল্টে গেল। ঠিক আছে, ফিগারটা আমার আস্তে আস্তে কিন্তু এইভাবে উল্টে গেল, মানে ঠিক তুমি এইভাবে দেখতে পাচ্ছ, মানে ঠিক অর্ধেকটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইবার আমাকে কি করতে হবে, এখান থেকে আমি আর ডিস্টেন্সে একটা পয়েন্ট পিতে আমি কি বের করব? ম্যাগনেটিক ফিল্ড আমি কিন্তু এখানে বের করব। প্রশ্নটা এখানে আসছে, দেখো এই দাগটা কিন্তু ক্রস করে যাচ্ছে। আমি একটু মোটা করে দিলাম এই জায়গাটা, কেন করলাম একটু পরে বুঝতে পারবে, একটু মোটা করে দিলাম। তার মানে দেখো তুমি কি এই জায়গাতে নীল পোর্শনটাকে দেখতে পাচ্ছ না? তার মানে এখানে যে কারেন্টটা তোমার যাচ্ছে, এটা কিন্তু কারেন্টটা আমার ভেতরে ঢুকে বাইরের দিকে বেরিয়ে আসছে। মানে কারেন্টটা ঠিক তোমার যাচ্ছে গিয়ে বেরিয়ে আসছে, ঢুকছে ঢুকে আবার বেরিয়ে আসছে। মানে এটা এরকম ঢুকলো ঢুকে আবার বেরিয়ে এলো, ঢুকলো ঢুকে আবার বেরিয়ে আসছে, আবার যাচ্ছে বেরিয়ে আসছে। মানে তুমি যদি ওই দিক থেকে আমি দাঁড়াই, আমি যদি এটা এই দিক থেকে এভাবে দাঁড়াই, তাহলে আমি দেখবো আমার এটা কী হচ্ছে বলো, অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু আমার কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে। আমি যদি এই দিক থেকে দেখি, আমি কিন্তু সবসময় আমরা কিন্তু ফ্রন্টে দাঁড়াবো, যে পয়েন্টে বের করছি তার ফ্রন্টে দাঁড়াবো। আমরা দেখছি কি বলো, অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু আমাদের কারেন্ট ঘুরছে। বেশ, এইবার তাহলে এখানে আমার কারেন্টটা ঢুকছে, ঢুকে কিন্তু আমার আবার সামনের দিকে বেরিয়ে আসছে, মানে ঠিক এইভাবে ঢুকে বেরিয়ে আসছে। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা তার আগে বলি, আমরা রেডিয়াসটা নিয়েছি মনে করো, বেশ ওটা যদি বেশ তোমরা একটা কাজ করো, এটা এক্স পয়েন্টে ধরে নাও, এটাকে তোমরা আর ধরে নাও রেডিয়াসটাকে। আর এখানে আমরা ছোট্ট একটা স্মল এলিমেন্ট, কারণ বায়োসাভার্টের লো লাগাচ্ছি, একটু স্মল এলিমেন্ট তো ধরতেই হবে, ডেল এল নিলাম। ঠিক আছে, এখান থেকে মনে করো এই যে পার্টটা, আমি এটাকেও আমি চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি তোমাকে। এখান থেকে এই পার্টটা আমি মনে করলাম ধরো ইউ, বুঝে যাও। এবার এখানে যে ব্যাপারটা হচ্ছে, আমাকে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। এখন আমরা বারবার বলতাম আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার, আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে এখানে কীরকম করে জিনিসটাকে নেবো, এখানে কোনটাকে নেব? প্রথম কথা হচ্ছে দেখো, কারেন্ট ঢুকছে, আউটওয়ার্ড বেরিয়ে আসছে, আবার কিন্তু এখানেও কিন্তু আমার কারেন্ট ঢুকছে, এখানে কিন্তু ভিতর দিয়ে ঢুকছে, আর এখানে কিন্তু কারেন্ট আমার ওপর দিক দিয়ে বেরিয়ে আসছে। মানে কারেন্ট যদি আমার এখানে এরকম করে বেরিয়ে আসে, এখানে কিন্তু কারেন্ট আমার ঢুকছে। ফার্স্ট কেস। তাহলে ডেল এল যদি আমার এদিকে হয়, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড পি পয়েন্টের ডিরেকশনটা কোন দিকে হবে? আমরা লাগাবো কি, রাইট হ্যান্ড থাম্ব রুল। তাহলে এটা আমার কী দিক বুঝে, কারেন্টে, তাই কারেন্টের দিক এদিকে করে দিলাম, ঠিক আমার এইদিকে। আর আমার ডেল এলের দিকটা কি, ডেল এল, এখানে ডেল এল বলবো না, এটা হচ্ছে আমার ডেল এলের দিক। আর আমার ডিস্টেন্স কোনটা বলো, ইউটা, এটা কিন্তু আমার ঠিক এই রকম।
ঠিক তার মানে কারেন্ট আমার যদি এই ব্লু কালারটা যদি আমার কারেন্টের ডিরেকশন হয়, ঠিক দেখো এরকম হয়ে আছে। আমি তোমাদেরকে আরও ভালো করে বোঝাতে পারি জিনিসটাকে। তোমার যদি এটা এরকম হয়, মানে এখানে হচ্ছে এটা হচ্ছে আমার টেলের ডিরেকশন, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার কিন্তু এই পার্টটা, মানে আমি যদি এই পয়েন্টে বের করি তাহলে এটা হবে আমার এই ডিরেকশনটা, এই টেলেল। এটা হচ্ছে আমার এই ইউটা, এই ব্ল্যাকটা হচ্ছে আমার ইউটা, আর এটা হচ্ছে টেলেল। দেখো কত কোণ করেছে বলো, 90 ডিগ্রি। ডেলের সঙ্গে ইউ কোণ কত করেছে, 90 ডিগ্রি। ভালো করে বুঝে যাও, একটু কিন্তু বেঁকে আছে, ঠিক দেখো এইভাবে কিন্তু বেঁকে আছে জিনিসটা, ঠিক আছে? কত কোণ করেছে, 90 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখছি অ্যাঙ্গেল বিটুইন ডেল এল অ্যান্ড ইউ ইজ 90 ডিগ্রি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আমার যদি এল এদিকে হয়, আমি ঘোরাচ্ছি, আমার এদিকে বেরিয়ে আসছে ডেল এল, আমি ঘোরাচ্ছি, তাহলে আমার কোন দিকে যাচ্ছে, ওপর দিকে যাচ্ছে, মানে আমার ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাচ্ছে ওই দিক বরাবর ডেল পি। ক্লিয়ার? বেশ, আমি মনে করলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে আমি কি করতে পারি, আমি দুটো কম্পোনেন্ট ভাবতে পারি, ঠিক আছে? এদিকে একটা কম্পোনেন্ট নিলাম, এই দিক বরাবর একটা কম্পোনেন্ট নিলাম, তাহলে এটা থিটা হলে আমার এটাও থিটা হবে, ডেল বি কস থিটা। যেদিকে থিটা হয় সেদিকে কস নিই, আর যেদিকে হয় সেদিকে আমরা সাইন নেব, ডেল বি সাইন থিটা। বেশ, ব্যাপারটা হচ্ছে দেখো এটা থিটা কেন হলো, কারণ আমাদের এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। আবার দেখো এই ডেল এর সঙ্গে আমি যদি আবার এই কোণটাকে বলি, একটু আমি হালকা ডটের লাইন দিচ্ছি, ডেল এল তার সঙ্গে বি। আমি একটু আগেই বলেছিলাম ডেল এল আর ডেল বির মধ্যে অ্যাঙ্গেল কত হয়, 90 ডিগ্রি। ডেল এল আর ডেল বির মধ্যে কোণ কত হবে সবসময় বলো, 90 ডিগ্রি। মানে এইটা হচ্ছে 90, এটা হচ্ছে 90। কমন কোনটা পাচ্ছি বলো, থিটাটা কমন পাচ্ছি। তাহলে এটাও যদি থিটা হয়, তাহলে এই দিক থেকে এটা এটা কমন ছিল, এখান থেকে এটা কমন, মানে এটা তাহলে আমার কথা হবে বলো, থিটা হবে। বোঝা গেল? বেশ, আমি এবার এটাকে মুছে দিলাম। থিটার ব্যাপারটা বোঝা গেল, ডেল বি অ্যাঙ্গেলটা বোঝা গেল। স্যার সেমভাবে তো তাহলে নিচের দিকে এখানে যদি আমার কারেন্টটা আউটওয়ার্ড হয়, আমি এখানে জাস্ট তোমাদেরকে লিখে দিচ্ছি কারেন্ট আউটওয়ার্ড। এখানে কি হচ্ছে বলো, কারেন্ট ইনওয়ার্ড। দেখো কারেন্ট কিন্তু এখানে আমার এবার ভিতর দিকে ঢুকছে, মানে ঠিক এইভাবে কারেন্ট আমার এবার ভিতর দিকে, অর্থাৎ আমার ডেলের যদি আমি এইভাবে নিই, এইভাবে আমি যদি ডেলের নিই, তাহলে আমার এই দিকে ওপর দিক করে হবে আমার, কি বলো, ঠিক এইভাবে, ঠিক আছে? এইভাবে এইভাবে। তাহলে দেখো ডেল এলকে তুমি যখনই তুমি এটা যদি আমার ডেল এল হয়, তাহলে এইদিকে ডেল এল, তাহলে আমি যখনই হাতটাকে ঘোরাচ্ছি তখন আমার কোন দিকে যাচ্ছে বলো, ডেল বি আমার ওই দিকে যাচ্ছে। অর্থাৎ ডেল বিটা আমি এই দিকে নিতে পারি, পি কেটে যাচ্ছে, দাঁড়াও পিটাকে এখানে লিখে দিই। তাহলে এটা হচ্ছে কিন্তু আমার ডেল বি এর ডিরেকশন। তাহলে আমার এই ডেল এর জন্য ডিরেকশন হচ্ছে এটা, আমি এখানে নাম দিই পি, এটাকে নাম দিলাম এ, আর এটাকে নাম দিলাম ধরো তোমার কী নাম দেবো বলো, পেশাটাকে নাম দিলাম আমি ডেল এল। এই পার্টটা হচ্ছে বেশি কিছু নাম দিচ্ছি না। এই ডেল এলটার জন্য ডিরেকশন আমার এদিকে, আর এই ছোট্ট ডেল এলের জন্য ডিরেকশন হচ্ছে আমার এদিকে। তাহলে এরও দুটো কম্পোনেন্ট হয়ে যাবে, এটাকে বলবো কি বলো, ডেল বি কস থিটা, আর এই দিকটা হয়ে যাবে আমার ডেল বি সাইন থিটা। তার মানে আমি দেখছি যেখানেই আমি যাইনি না, তুমি আবার এখানে আবার উল্টো দিকে এলিমেন্ট নিতে, তাতেও দেখতে এইভাবেই হতো। আমাদের ডেল বিগুলো দেখো সব কিন্তু আমাদের এক্সিস বরাবর কাজ করছে, সব কিন্তু আমাদের অ্যাক্সিস বরাবর কাজ করছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে আমরা বলতে পারি কি, যে তাহলে টোটাল আমরা যে বিটা পাবো ম্যাগনেটিক ফিল্ডটা, সেটা হবে আমাদের সামেশন ওভার ডিবি ডেল বি কস থিটা, সরি সাইন থিটা, ডেল বি কী হবে বলো, সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি এটা যে ডেল বিটা কত স্যার, ডেল বিটা কত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, যে স্যার ডেল বিটা কত। ডেল বিটা হচ্ছে আমাদের, তাকাও এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। স্যার কি করে, প্রথমে বলেছিলাম ডেল বি কী বলো, আউটওয়ার্ড। ডেল বি কিন্তু এই পয়েন্টটা আমাদের আউটওয়ার্ড, কারেন্টটা বেরিয়ে আসছে। ইউটা কিন্তু আমাদের এইভাবে কাজ করছে, তুমি যেমন করেই নেবে নাও অ্যাঙ্গেল তোমার সবসময় কিন্তু এটা 90 ডিগ্রি হবে। আর ডেল এলকে যখন তুমি ক্রস করে ঘোরাবে উপর দিকে উঠে আসবে, একটু তেরচা হয়ে আছে, তাই এরকমভাবে তেরচা হয়ে আছে জিনিসটা, তাই কিন্তু এটা উপর দিকে উঠে যাচ্ছে, মানে ঠিক ওই দিকে চলে যাচ্ছে ডেল বি। তার মানে এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এখানে যে ডেল বি ইকুয়ালস টু
মিউ 0/4 পাই বাই সাভার্ট আই ডেল এল বাই ইউ স্কোয়ার সাইন 90। কেন কারণ ডেল এল আর ইউ এর মধ্যে কত কোণ হচ্ছে বলো? 90। আমি এখানে প্রথমেই বলে দিয়েছি। তাহলে ডেল বির জায়গায় আমরা লিখতে পারি সামেশন ওভার মিউ 0/4 আই ডেল এল সাইন 90, মানে এটাকে আমরা 1 করে দিচ্ছি, ডিভাইডেড বাই আর স্কোয়ার। স্যার সাইন থিটা আছে, সাইন থিটা আছে, কী করা যায়? সাইন থিটা থেকে আমরা করব কি, এটা যদি আমার থিটা হয় সামনেটা হবে কি বলো? হাইট। তাহলে হাইট বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে লিখব কি বলো? আর ডিভাইডেড বাই ইউ। ঠিক আছে, এবার চেক করে নাও। আর ডিভাইডেড বাই ইউ, তাহলে আর ডিভাইডেড বাই ইউ, সরি, এটা কিন্তু আমাদের আর স্কোয়ার নয়, এটা আমাদের কিন্তু ইউ স্কোয়ার ছিল, সরি এটা একটু ভুল লেখা হয়ে গেছে, ইউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি বলো তো, এখানে আমরা বলতে পারি যে সামেশন ওভার মিউ 0/4 আই আর বাই ইউ কিউ ইন্টু ডেল এল। তাহলে আমরা এখন যদি ইন্টিগ্রেশন করি বা সামেশন ওভার তুমি যদি রেখে দাও, আই আর বাই ইউটা কত বলো? ইউ হচ্ছে তোমার, এখানে পাশে আমি করে দিচ্ছি, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অতিভুজ সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, পিথাগোরাস থিওরেম। ঠিক আছে, টু দি পাওয়ার এখানে কী করলাম, হাফ রুটের জন্য আমি হাফ করে দিলাম, তাহলে এখানে 3 আছে। তাহলে আমরা করবো কি বলো, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 সামেশন ওভার ডিএল। স্যার ছোট্ট ডিএল নিয়ে আমার তৈরি করেছে কি এই সারকামফারেন্স, অর্থাৎ আমার এই পরিধিটা করেছে। তাহলে আমি লিখতে পারি মিউ 0/4 আই আর ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইন্টু 2πr। ঠিক আছে, ইন্টু কত হচ্ছে বলো আমাদের? 2πr। আমরা কিন্তু একে ডিস্টার্ব করবো না, প্রথমে বলেছিলাম। তাহলে মিউ 0/4 আই আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2π। ক্লিয়ার হলো? দেখে নাও, বুঝতে পারলে নাকি বলো? এখানে ক্লিয়ার হলো? তাহলে মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো এবার আমরা কিছু ডায়াগ্রাম এঁকেছি। ঠিক আছে, এগুলোর জন্য কিন্তু আমরা কী বের করবো বলো তো? আমরা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু আমরা বের করবো। যেমন ধরো এখানে আমরা ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাইছি, এখানের সেন্টারে আমরা ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড চাইছি, এটা কি অর্ধবৃত্তাকার একটা লুপ আছে। এখানে আবার লুপটা কী হয়ে গেছে বলছে, একটা সার্কেলকে মানে একটা কী বলবো সার্কুলার মানে সার্কেলকে একটা, ঠিক আছে, সার্কুলার লুপকে আমরা এক ভাগ সেখান থেকে কেটে বের করে নিয়েছি। আমরা এই ও পয়েন্টের জন্য কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করবো। এখানে আমরা ও পয়েন্টের জন্য কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করবো, যেখানে এই কোণটা হচ্ছে কিন্তু আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, বেশ দেখো এবার কী করছি আমরা, এখানে এমন একটা ট্রিক ইউজ করব যে আমরা একটার জন্য সব পেয়ে যাব, একটা বের করতে পারলে আমরা সব পেয়ে যাবো। সেটা হচ্ছে এ হচ্ছে কিন্তু তোমার সেই গাছের একটা মেন শাখা, এগুলো তার মানে কী বলবো প্রশাখা। ঠিক আছে, বেশ আমরা আগে মেনটাকে করছি। ঠিক আছে, দেখো দেখাও, মনে করো আমরা কি জানি বলো, এখানে যদি ছোট্ট একটা এলিমেন্ট নিই, এখানে যদি আমরা একটা ছোট্ট এলিমেন্ট নিই, কত নেবো বলো? ডেল এল নিলাম, ধরো ডেল এল। সবারই নিয়মের মতোই তো আমার ডেল এলের ডিরেকশন কী হয়ে যায় বলো? এই দিক বরাবর হয়ে যাচ্ছে, আর এটা আমার হয়ে যাচ্ছে সেই আর। তাহলে এটা যদি আমার আর এর ডিরেকশন হয়, এটা যদি আমার ডেল এলের ডিরেকশন হয়, তাহলে আমি কি বলবো? দিস ইজ আর। তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড ফুড়ে বেরোচ্ছে, মানে আমার এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? ডট মানে কি বলো? ম্যাগনেটিক ফিল্ড আউটওয়ার্ড হচ্ছে। ঠিক আছে, বেশ, তাহলে আমি বলতে পারি এখানে আমাদের যদি বাইসাপার্টের সূত্র লাগাই, ডেল বি ইকুয়ালস টু মিউ 0/4 আই ডেল এল সাইন 90 ডিভাইডেড বাই আর স্কোয়ার। প্রশ্ন হলো সাইন 90কে আমরা 1 করে দিলাম, মিউ 0/4 আই ডেল এল বাই আর স্কোয়ার। কিন্তু এই ছোট্ট ডেল এল নিলে তো আমার হবে না, আমাদের টোটাল ম্যাগনেটিক ফিল্ড দরকার এই পুরো এলটার জন্য। এখান থেকে এইটুকু লেন্থ কত বলছে? এ। তাহলে আমি এখানে নাম দিয়ে দিলাম ও কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমার কিন্তু এ থেকে বি এর জন্য লাগবে। তাহলে আমাকে টোটাল ম্যাগনেটিক ফিল্ড বের করতে গেলে আমাকে কী করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। আমি তার জন্য ইন্টিগ্রেশন করলাম, আই ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন ওভার ডেল এল। ছোট্ট তোমার এই ডেল এলগুলো নিয়ে তোমার কী তৈরি করেছে? এলকে তৈরি করেছে। তাহলে আমি বলতে পারি মিউ 0/4 আই ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু এল। স্যার এলটা কত? আমরা জানি
এস ইকুয়াল টু আর থিটা হয়, অর্থাৎ তোমার এই চাপটা যদি তোমার এস হয়, এটা রেডিয়াস যদি আর হয়, অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এস সমান আর থিটা। তাহলে আমরা এখানে কিন্তু বলতে পারি যে আমাদের এল সমান হচ্ছে আর থিটা। তাহলে আমরা এখানে কী লিখবো এখন বলো? মিউ 0 ডিভাইডেড বাই 4 পাই আই ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর থিটা। আর কেটে গেল, পরে থাকছে মিউ 0 ডিভাইডেড বাই 4 পাই আই ইন্টু থিটা ডিভাইডেড বাই আর। এটাই হচ্ছে আমাদের কিন্তু সেই মেন যেটা আমাদের ফর্মুলা বেরিয়ে আসবে। আমরা এখান থেকে আমরা কিন্তু সবাইকে কিন্তু সলভ করে ফেলবো। ঠিক আছে, মনে থাকবে, এটাকে ভালো করে লক্ষ্য করো, এই পার্টটাকে তোমরা আগে ভালো করে লক্ষ্য করো, তারপর দেখো এগুলো অটোমেটিক হয়ে যাবে, হাসতে হাসতে এগুলো বেরিয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এখানটাকে বোঝো। হলো এই ব্যাপারটা। দেখো 2 নম্বরটা কী বলেছে, দেখো 2 নম্বরটা হচ্ছে, দেখো কারেন্ট যাচ্ছে। আমরা ও পয়েন্টে কি বের করব? ম্যাগনেটিক ফিল্ডটা কত বের করব। ঘটনা হচ্ছে, দেখো আমরা শিখেছিলাম যখন আমরা এর আগের যে ক্লাসটা নিয়েছিলাম, ঠিক আছে, আগে ভিডিওটাতে দেখবে যে উপরে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, যে এই যে তোমার কোনো একটা কন্ডাক্টরের উপরের কোনো একটা পয়েন্টে, ঠিক আছে, অর্থাৎ সেখানে কন্ডাক্টর নেই, এরকম কোনো একটা কন্ডাক্টর তোমার ধরো মনে করো এরকম কোনো তোমার কন্ডাক্টর আছে যেখানে আই কারেন্ট যাচ্ছে, তার উপরে যদি তুমি কোনো একটা পয়েন্ট মনে করো এখানে কিন্তু শেষ হয়ে গেছে কন্ডাক্টর, তুমি কিন্তু এই পয়েন্টে তুমি ম্যাগনেটিক ফিল্ড বাই করতে চাইছো পি পয়েন্টে, এখানে আমার ম্যাগনেটিক ফিল্ড আমার কত দেয়? 0 দেয়। তাহলে আমার এই এ যে নাম দিই আমরা এখানে, আমরা যদি এই পার্টটা যদি নাম দিয়ে দিই, ধরো নাম দিয়ে দিলাম এ বি সি ডি ই, ঠিক আছে। তাহলে দেখো এ বি পার্টটার জন্য, ঠিক আছে, এ বি পার্টটার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে বলো? এ বি পার্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে আমাদের 0, B1 ধরে নিলাম। আবার ডিই পার্টটাও কিন্তু দেখো সেই তোমার এই লাইনের উপরেই পড়ছে, ও পয়েন্টটাতে আমরা ম্যাগনেটিক ফিল্ড যেহেতু বের করছি, তাহলে দেখো ডিইর উপরেই কিন্তু এই ও পয়েন্টটা পড়ছে, তাহলে আমরা ডিই এর জন্য কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করবো কত বলো? 0। আবার ধরো পড়ে থাকলো কি বিসিডি, তাহলে আমরা শুধুমাত্র কিন্তু বিসিডি এই পার্টটার জন্য কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু পাবো। কত হয়? আচ্ছা কত অ্যাঙ্গেল করেছে বলো? দেখো শুরু করলাম, ঘুরে গেল, কত ঘুরলো? 90 ডিগ্রি। কত ঘুরে গেল? 90 ডিগ্রি। এখান থেকে কত ঘুরলো? 90। তাহলে আমরা এখন বড় হয়ে গেছি, আমরা কিন্তু আর 90 দিয়ে বলবো না, আমরা এখন পাই দিয়ে রেডিয়ানে ফোকাস করে বলবো। 90 মানে কত? π/2। তাহলে কবার 90 ঘুরেছে? একবার 90 ঘুরেছে, আবার একবার 90 ঘুরেছে, তাহলে π/2 π/2 2π/2 মানে পাই 180 ডিগ্রি ঘুরেছে। তাহলে আমরা বলতে পারবো পাই। তাহলে আমাদের সূত্র কী বলেছিল? মিউ 0/4 আই বাই আর। থিটা কত বলছে এখানে আমাদের? পাই। তাহলে আমরা শুধু এই থিটাটার জায়গাতে শুধু আমরা কিন্তু ভ্যালুটাকে পুট করে দেবো ওখানে, তাহলে আমার কিন্তু এরকম সার্কুলারের যত তুমি পাবে শুধু তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, চুটকিতে তোমার ম্যাগনেটিক ফিল্ড বেরিয়ে যাবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে? তুমি যেখানে ডেলে ধরে নাও, ডেলের ডিরেকশন এই দিকে আর এর ডিরেকশন এই দিকে, ঠিক আছে। তাহলে এটা যদি আমার আর হয়, তাহলে আমি বলতে পারবো ডেল বেরিয়ে আসছে, অর্থাৎ এটা মানে কি? ম্যাগনেটিক ফিল্ড আউটওয়ার্ড। তাহলে দেখাও, আমি এখন বলছি তাহলে B3 তাহলে আমাদের কী হবে বলো? দেখে দেখে বলছি, B1 মিউ 0/4 আই বাই আর থিটাটা কত করেছে বললাম? পাই। কত ঘুরে গেছে এদিকে এতটা পর্যন্ত? পাই অ্যাঙ্গেল করেছে। তাহলে আমরা বললাম আই পাই বাই আর। ঠিক আছে, পাই কেটে দিও না, তাহলে তোমাদের বুঝতে কিন্তু অসুবিধা হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু ও পয়েন্টে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার হলো? বুঝে নাও একবার ভালো করে। আচ্ছা, এবার আমরা এই পার্টটার জন্য করব। নাম দিলাম এ বি সি ডি। কারেন্ট ঘুরছে, আমরা কোথায় ম্যাগনেটিক ফিল্ড বার করছি? ও পয়েন্টে। ম্যাগনেটিক ফিল্ড কত? আচ্ছা বারবার এফ লিখবো না, এবার বি লিখে দেবো আমরা, ঠিক আছে। তাহলে কোন দিকে কারেন্ট ঘুরছে? ছোট্ট ডেলেল নাও, এদিকে স্যার ডেলেলের দিক দিচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার কি বলো? রেডিয়াস আর। তাহলে এটা যদি আমার আর রেডিয়াস হয়, তাহলে আবার ঘোরাও, ঘুরে গেল, ম্যাগনেটিক ফিল্ড বেরিয়ে আসছে আউটওয়ার্ড। তাহলে আমি বলবো কি এখানে আমার ডট, আর ডট মানে ম্যাগনেটিক ফিল্ড আউটওয়ার্ড।
বেরিয়ে আসে, এইভাবে বেরিয়ে আসে। যখন বেরিয়ে আসে তুমি কি দেখছো, একটা পয়েন্ট আসছে তোমার দিকে, ঠিক আছে? বেশ, তাহলে আমরা কবার 90 ঘুরেছে বলো, এখানে কবার 90 ঘুরেছে? একবার 90, দুবার 90, তিনবার 90, মানে একবার π/2, 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 কবার? π/2, 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 3π/2। তাহলে আমরা বলবো ম্যাগনেটিক ফিল্ড B ইকুয়ালস টু μ0/4π I/r, I/r, থিটা কতবার ঘুরেছে? 3π/2। এটাই হচ্ছে আমাদের কিন্তু ম্যাগনেটিক ফিল্ড। কোথায়? ও পয়েন্টের জন্য। বোঝা গেল? খুব সোজা, খুব সোজা, একদম ইজি, ঠিক আছে? এগুলো তোমাকে দেখাবে অনেক রকম, এর পরে আমরা আরও দেখো স্ট্রাকচার করছি, দেখে মনে হচ্ছে স্যার কী হয়ে গেল, কিন্তু কিছুই না, চুটকির মধ্যে উত্তর বলবে তোমরা। আচ্ছা, এই পার্টটা দেখো, নাম দিলাম এ, বি, সি, কারেন্ট যাচ্ছে, ডি, ই। ক্লিয়ার? দেখো, ফার্স্ট কথা হচ্ছে আমাদের, আমি কি বলেছি, কন্ডাক্টরের উপরের পয়েন্ট ও, তাহলে এ বি এর জন্য ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাচ্ছে কত বলো? B1 ধরছি 0। আবার ডিকে লম্ব করে বাড়িয়ে দিলে দেখো ওটা রেখে টাচ করছি, আমরা তো ওতে ম্যাগনেটিক ফিল্ড বার করছি, আমরা ওতে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড বার করছি, রেডিয়াস হচ্ছে আর। তাহলে কি কত কারেন্ট যাচ্ছে বললাম? আই কারেন্ট যাচ্ছে। তাহলে ডির জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড কত হবে বলো? ডি এর জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে 0। তাহলে পড়ে থাকছে কে? বাকি পার্টটা BCD, BCD এর জন্য স্যার কত হবে? দেখো এ কিন্তু অলরেডি 90 ঘুরে গেছে, ঠিক আছে? অনেকটা আমাদের এই টাইপেরই জিনিস। তাহলে পড়ে থাকছে কত বলো? একবার 90, দুবার 90, তিনবার 90, 4/90 করবো না, আমরা 3/90 যাবো, মানে সেম এই অ্যান্সারটাই হবে, শুধু স্ট্রাকচারটাকে একটু চেঞ্জ করে দিয়েছে মাথাটা ঘোরানোর জন্য। এখানে তোমাকে সুন্দর করে এটা 4টে কোণ দিয়ে দিয়েছিল বলে তুমি ভাবছিলে একবার, দুবার, তিনবার হয়ে যাচ্ছিলো, কিন্তু এখানে সেটা বলে দিন, এখানে বলছি এটা 90। তাহলে একটা 90 চলে গেলে তার 3টে 90 পড়ে থাকে, তাহলে 3টে 90 মানে 3টে π/2 পড়ে থাকে আমার। তাহলে আমি বলতে পারবো কি বলো, এখানে B3 সমান হয়ে যাবে μ0/4π I/r থিটা। থিটা মানে কত আমার? 3π/2। তাহলে আমাদের এর জন্য কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করে ফেললাম। দেখো কত ইজি বলো তো, তাই না? দেখো চেক করে নাও একবার, লিখে নাও, নোটগুলো লিখে নেবে, ঠিক আছে? এগুলো একটু লিখে নাও, মুছে দিচ্ছি, হ্যাঁ? দেখো 5 নাম্বার, কারেন্ট যাচ্ছে, আমরা ও পয়েন্টে কী বের করবো বলো? ম্যাগনেটিক ফিল্ডটা আমরা কিন্তু এখানে বের করব। কিন্তু এখানে দেখো কিন্তু কেউ কিন্তু তারের উপরের পয়েন্টে নেই, এখান থেকে 8 ডিস্টেন্সে আছে। তাহলে আমরা তো আগেই পেয়েছিলাম কি বলো, একটা তার থেকে কোনো একটা পয়েন্টে আমার ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা কিন্তু আমরা অলরেডি জানি। যদি আমার এটা 8 ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত হয় বের করেছিলাম বলো? এখানে পাশে করে দিচ্ছি তোমাদেরকে আমি। একটা ধরো এখানে কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, এখান থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে ও পয়েন্টে যদি আমার ডিস্টেন্স যদি এটা আমার আর হয়, তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বি সমান হয় কত শিখেছিলাম বলো? μ0/4π 2I / r, কি তাই তো? এটা আমরা শিখেছিলাম। তাহলে এ বি এর জন্য যে পার্টটা পাচ্ছি তার জন্য আমার ম্যাগনেটিক ফিল্ড যদি B1 হয়, তাহলে আমি কি বলতে পারি? μ0/4π, এখানে যদি আই কারেন্ট আমার যাচ্ছে তাহলে আমি বলবো 2I / r, ঠিক আছে? কোনো ডাউট আছে বলো? থাকলে বলো, তোমাদের এখানে কোনো ডাউট থাকে? বেশ, এরপরে থাকছে আমাদের এই সার্কেলটা। সার্কেলটার জন্য স্যার কত করব? মানে আমরা যদি এখানে একটা নাম দিয়ে দিই পি এ বি পি সি নাম দিয়ে দিলাম, তাহলে আমি বলছি পিসিবি, পিসিপি এর জন্য কত পাবো বলো? পিসিপি এর জন্য আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার B2। তাহলে B2 কত হবে বলো? μ0/4π স্যার কত? I/r, I/r এই থিটা কতবার ঘুরেছি? 4/90 ঘুরেছি, 90 একবার পুরো সার্কেল ঘুরে আসছি, মানে 4/90 ঘুরছি, মানে 4π/2, মানে আমরা বলতে পারি কত বলো? 2 মানে 2π বলতে পারি, তাই তো? তাহলে আমাদের কত হচ্ছে বলো? μ0/4π I/r ইন্টু 2π, B2 পেলাম। তাহলে আমাদের টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হচ্ছে? B1 প্লাস B2, মানে হয়ে যাচ্ছে আচ্ছা μ0/4π 2I/r প্লাস μ0/4π I/r ইন্টু 2π। আচ্ছা, আমরা এখানে কী কমন পাচ্ছি বলো? μ0/4π কমন পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, I/r কমন পাচ্ছি,
টুটাও কমন পেয়ে যাচ্ছি, তাহলে আমরা পুরো 2i/r আমরা কিন্তু এখান থেকে কমন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে পড়ে থাকছে কি ভিতরে বলো আমাদের? পড়ে থাকছে আমাদের 1 প্লাস পাই, কি তাই তো? এটা আমাদের পড়ে থাকছে, দেখে নাও, চেক করো একবার। ঠিক আছে তাহলে বেশ। আচ্ছা তোমরা বললে আমাকে কে যেন ডিরেকশনটা কথা বললে না, দেখো ডিরেকশনটা দেখো, এদিকে যাচ্ছে মানে এর জন্য এ বি এর জন্য আমি ম্যাগনেটিক ফিল্ড কী হচ্ছে আমার, এদিকে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ওপর দিয়ে হচ্ছে, মানে এ বি এর জন্য আমি পাচ্ছি এখানে আমার এইভাবে। আর তুমি যখন এইদিকে নেবে ডেল এল, এখানেও দেখো এই যে কারেন্ট, তুমি তো এখানে ডেল এল নাও, এখানে তুমি ডেল এল নাও, ডিরেকশন এইদিকে আর এর ডিরেকশন আমার এইদিকে, তাহলে আমার কী করবো বলো, ডেল এল ক্রস আর, ঠিক আছে, ডেল এল ক্রস আর মানে এদিকে ঘুরিয়ে দাও এভাবে, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু আমার এদিকে হচ্ছে, তাহলে আমার এখানে ম্যাগনেটিক ফিল্ড কী হবে বলো, বেরিয়ে আসছে, আউটওয়ার্ড, ম্যাগনেটিক ফিল্ড কী হবে বলো, আউটওয়ার্ড, বি হচ্ছে আমার এখানে আউটওয়ার্ড। বেশ, এইবার 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা আবার মজার ব্যাপার আছে, দেখো এখানে দেখো এখানটা এ বি তার, এখান থেকে আবার সেমি সার্কেল, আবার বি থেকে ই দেখে একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, ঠিক আঁকা হয়নি, এটাকে জাস্ট এভাবে সোজা করে টেনে দিলেই হবে এটাকে, এটা একটা সোজা তার, সরি এটা কিন্তু আমার আবার একটা সোজা তার, ঠিক আছে, সি ডি নাম দিলাম, এখানে কিন্তু আবার কারেন্ট যাচ্ছে। তাহলে দেখো এই এ বি অংশটা একটা কিন্তু স্ট্রেট লাইন, ডি একটা স্ট্রেট লাইন, আর বি সি ডি কিন্তু একটা আমার সেমি সার্কেল, অর্থাৎ আমার কিন্তু হাফ বৃত্ত হয়েছে, ঠিক আছে, অর্ধবৃত্ত। তাহলে আমরা কিন্তু প্রথমেই বলতে পারি যে এ বি এর জন্য ম্যাগনেটিক ফিল্ড আমাদের যদি ধরে নিই আমি B1, স্যার কত হবে মনে করো, স্ট্রেট লাইনের কেস আমরা বলতাম সেমি ইনফিনিটি, মনে পড়ছে? ধরো এখানে ছিল আমাদের এ বি তারটা, এদিকে জানি না কোথায় আছে ইনফিনিটি, না থাকলে আমরা জানবো ইনফিনিটি, আমরা এখান থেকে কী করছিলাম বলো, আর ডিস্টেন্স, এখানে আই কারেন্ট যাচ্ছিল, ঠিক আছে, এখানে আমরা আর ডিস্টেন্সে পি পয়েন্টে যখন বের করেছিলাম তখন আমরা কী লিখেছিলাম, সূত্র এখানে কী ছিল, ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়ালস টু μ0/4π আই ডিভাইডেড বাই আর। তাহলে এখানে আমাদের এই ডিস্টেন্সটা কত হচ্ছে বলো, এ বির জন্য আমি কী পাবো বলো, μ0/4π আই বাই আর, আরটা কত বলো এখান থেকে এতটা ডিস্টেন্স বলো, d/2, তাহলে তাহলে 2টা আমার উপরে উঠে যাচ্ছে, 2i/d, ঠিক আছে। আবার দেখো এ বির জন্য আমরা পেলাম, আচ্ছা ডির জন্য কত পাবো বলো, ডি এর জন্য আমরা পাচ্ছি B2, এখানেও কত পাবো বলো, μ0/4π, সেম হবে, এর জন্য সেম হবে, এটা যদি এখান থেকে এতটাও আমার d/2, আবার এখান থেকে আমার এতটাও d/2, তাহলে এখানের জন্য আমি কত পাবো বলো, 2i/d। আর আমরা যে সেমি সার্কেল যেটা বিসিডি পার্টটার জন্য, বিসিডি এই পার্টটার জন্য আমরা কত পাবো বলো, B3, তাহলে কত হবে বলো, μ0/4π, স্যার এটা তো আমাদের এই সূত্র অনুযায়ী হবে থিটা, মানে হাফ সেমি সার্কেল বা আমাদের যদি বলি অর্ধবৃত্ত, তাহলে কোণ করছে পাই, তাহলে I/π/r, I/π/r, স্যার আর কত, আরও স্যার d/2, মানে 2i/π/d। তাহলে আমরা কত করতে পারি বলো, এখানে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে, কী করবো দেখি, এর জন্য কারেন্ট যাচ্ছে এদিকে বেরিয়ে আসছে, এখানেও কারেন্ট যাচ্ছে কী হচ্ছে বলো, বেরিয়ে আসছে, এখানেও কী হচ্ছে বলো, বেরিয়ে আসছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কী হবে, আউটওয়ার্ড। তাহলে বি সমান আমরা করতে পারি B1 প্লাস B2 প্লাস B3, করে নাও, কমন কী আসছে, μ0/4π, 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 কমন নিয়ে নিলাম, 2i কমন নিয়ে নিলাম, আর কি আছে এখানে, আচ্ছা 2i/dও কমন চলে যাচ্ছে, তাহলে পরে থাকছে 1 প্লাস মানে হচ্ছে 2 প্লাস পাই, μ0/4π 2i ডিভাইডেড বাই ডি, 2 প্লাস পাই, করে নাও। একটু জুম করে নেবে, একটু ছোটো ছোটোভাবে লেখা হয়ে গেছে, ঠিক আছে, এরপরে এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ, এরপর স্ট্রাকচারে চলে যাব। আচ্ছা আমাদের কাছে আবার দুটো স্ট্রাকচার এসেছে, কী কী বলো, দেখো এইটা দেখো একটু নৌকোর মতো লাগছে দেখতে, দেখো দুটো সার্কেল এখানে কিন্তু আছে, একটা আমি নাম দিতে পারি ABCDEF। প্রথম কথা হচ্ছে আমার এখানে দুটো সার্কেল, একটা হচ্ছে আমার DEF,
আর একটা হচ্ছে আমার এ বি সি। আর আমাদের যে এফ আর সিডি এরা তো লাইনের উপরে হচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কী হবে? 0 হয়ে যাবে, যেহেতু লাইনের উপরে আছে ও পয়েন্টটা। তাহলে এর রেডিয়াস হচ্ছে কত বলো? R1। এর জন্য আমি যদি ভাবি B1, তাহলে আমাদের কী লিখবো বলো? μ0/4 I ইন্টু কী বলছিল? থিটা। থিটা মানে কত? হাফ সার্কেল, 2π/R1। তাহলে এর জন্য যে আমরা কী লিখবো? B2 μ0/4 I 2π/R2। তাহলে আমরা যখন করবো B ইকুয়ালস টু, আচ্ছা তাকাও এবার কী করছি আমরা, স্মল এলিমেন্ট নাও, ডিএল এইদিকে আর এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ভিতরে। এখানে এদিকে নাও, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? বাইরের দিকে। এখানে কোন দিকে? বাইরের দিকে, আউটওয়ার্ড। ম্যাগনেটিক ফিল্ড কী হয় বলো? আউটওয়ার্ড, মানে B1 প্লাস B2। কে কমন যাচ্ছে? μ0/4 পাই I/2I পাই। তাহলে μ0/4 2I পাই 1/R1 প্লাস 1/R2 করে নাও। নেক্সট দেখো, এখানে আই কারেন্ট যাচ্ছে, পুরোটাই আই কারেন্ট যাচ্ছে। প্রথম কথা হচ্ছে বি থেকে সি, বি থেকে সি এর জন্য আর এফ থেকে ও এর জন্য পুরো পার্টটা দেখো লাইনের উপর রয়েছে, মানে ম্যাগনেটিক ফিল্ড 0। আবার এই ডিই এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কিন্তু আমার কথা হবে 0, যেহেতু লাইনের উপরে আছে আমাদের এই ও পয়েন্টটা। ঠিক আছে, বেশ। এবং এটাই আমাদের এটা কিন্তু আমাদের আরেকটা সার্কিট করবো, সরি, বেশ আরেকটা সার্কিট করে নেবো আমরা। দেখো এ বি বি সি সি ডি ডি ডি, সরি বেশ এখান থেকে বলি, ও এফ এফ ই ডি সি বি এ, এভাবে কিন্তু আমার কিন্তু কারেন্টটা যাচ্ছে। তাহলে প্রথম ঘটনা হচ্ছে কারেন্ট যখন উপরে যাচ্ছে তাহলে আমার ডিরেকশন কী হবে? আউটওয়ার্ড। এর জন্য কী হচ্ছে বলো? আউটওয়ার্ড। যখন এইদিকে ধরছি তখন আবার দেখো এখানে এর জন্য এখানে কী হচ্ছে বলো? ইনওয়ার্ড। ইনওয়ার্ড মানে কি? ক্রস চিহ্ন দিয়েছি না, আবার এর জন্য কী হচ্ছে বলো? আউটওয়ার্ড। তাহলে আমরা এবি পার্টের জন্য যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড বলি B1, তাহলে আমাদের কত দেবে বলো? ডিস্টেন্স কত? আর আর আর। প্রত্যেকটি এগুলি যে একটা তুমি সার্কেল মনে করো, এগুলো তুমি যে একটা সার্কেল মনে করো, তাহলে কত করে এগুলো আছে? কোন কিছু আছে বলছো? রেডিয়াসগুলো কত করে? প্রথমটা হচ্ছে 3R, তারপরটা আমাদের এখান থেকে এতটা হচ্ছে কত? 2R, এইটুকু হচ্ছে আর। তাহলে আমাদের ওই সূত্র লাগাবো। B1 সমান কী নেবো বলো? μ0/4 প্রথমে বলেছিলাম এটা খুব ভাইটাল, আই থিটা। থিটা মানে কত? এটাকে ধরে নাও থিটা। তাহলে আমরা লিখবো কি? আই থিটা/3R। সিডি পার্টের জন্য কত হয় বলো? B2 μ0/4 আই থিটা/ কত হচ্ছে? আর 2R। ইএফ পার্টের জন্য নাম দিচ্ছি B3, কত হয় বলো? μ0/4 আই থিটা/আর। এবার মজার ব্যাপারটা হচ্ছে দুটো আউটওয়ার্ড, একটা ইনওয়ার্ড। ইনওয়ার্ডটা কার জন্য পেয়েছিলাম? এ ছিল আউটওয়ার্ড, এ ছিল ইনওয়ার্ড, এ ছিল আউটওয়ার্ড। তাহলে আমরা লিখতে পারি B ইকুয়ালস টু B1 মাইনাস B2, যেহেতু ইনওয়ার্ডে, সরি যেহেতু এটা আমার কী হচ্ছিলো বলো? ইনওয়ার্ড হচ্ছিল, প্লাস B3। তাহলে আমাদের কথা হচ্ছে বলো, কমন যাচ্ছে কি? μ0/4 μ0/4 কমন নিয়ে নিলাম। কী কমন যাচ্ছে? আই থিটা নিয়ে নিলাম। 1/r মানে বাই আর নিয়ে নিলাম। তাহলে এখানে কি পড়ে রয়েছে? 1/3। এখানে কত পড়ে আছে বলো? -1/2। এখানে কত পড়ে আছে বলো? +1। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে বলো? μ0/4 আই থিটা/r। 3 2 6 6 6, কত হচ্ছে? 3 2 -3 +6 মানে 8 - 3 মানে 5/6, মানে হয়ে যাচ্ছে 5/6। দিস ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারলে? খুব সুন্দর না? খুব সুন্দর একটা হয়ে গেল, খুব সুন্দরভাবে এবং সহজভাবে হয়ে গেল। বলেছিলাম এগুলো একটাও কঠিন নয়। করে নাও, মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো এইবার আমাদের হচ্ছে সেই সার্কেলের মতন জিনিসটা কী করে করবো? দেখো এটা মনে করো কারেন্ট যাচ্ছে এইভাবে, কারেন্ট যাচ্ছে 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 যাচ্ছে, এভাবে আমাদের কিন্তু কারেন্ট যাচ্ছে।
মজা ব্যাপারটা দেখো কি করছে এখানে। দেখো প্রথম কথা হচ্ছে প্রত্যেকটি অ্যাঙ্গেল থিটা, মানে এ যে অ্যাঙ্গেলটা করেছে, এ যে অ্যাঙ্গেলটা করবে, এ যে অ্যাঙ্গেলটা করবে, এ যে অ্যাঙ্গেলটা করছে, সব কিন্তু এই কোণগুলো কিন্তু আমাদের থিটা। তাহলে আমাদের এখানে কত কোণ হয় বলো তো? টোটাল 360। কিন্তু এরা কত করেছে, কটা পার্ট আছে? একটা পার্ট, দুটো পার্ট, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, টোটাল 6টা পার্ট আছে। মনে করো এর রেডিয়াসটা হচ্ছে R1 আর এর রেডিয়াসটা হচ্ছে R2। তাহলে আমাদের অ্যাঙ্গেল থিটাটা কত? তাহলে আমাদের 6টা পার্ট, মানে 6 থিটা সমান হচ্ছে আমাদের 360। তাহলে থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি করে হচ্ছে। থিটাটা আমাদের কত করে হচ্ছে বলো? প্রত্যেক থিটা 360 করে, পুরোটা তো 360, আর ভাগ করেছে কটা? 1 2 3 4 5 6। তাহলে 6টা পার্ট যখন আমাদের হয়েছে, 6 6 36, মানে 360 ডিগ্রি করে আই কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে স্মল যে বেশ যার বেশি বলো 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি R1 রেডিয়াসের জন্য বের করতে চাই, তাহলে কত করবো বলো? R1 রেডিয়াস মানে ছোটোটার জন্য অ্যাঙ্গেল কত করেছে বলো? μ0/4 ম্যাগনেটিক ফিল্ড I ডিভাইডেড বাই R1 কত করেছে বলো? ইন্টু থিটা। থিটা মানে কত? থিটা 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 3বার দেখো, থিটা 1 3 আর 5 কত, মানে 3 থিটা, মানে 3 ইন্টু 60 180, 180 মানে পাই। আবার R2 রেডিয়াসের জন্য কত হয় বলো? B2 সমান কী করবো? μ0/4 পাই I ডিভাইডেড বাই, হ্যাঁ, I ডিভাইডেড বাই কত হচ্ছে বলো? R2 ইন্টু এটাও পাই। তাহলে আমাদের টোটাল ম্যাগনেটিক ফিল্ড B ইকুয়ালস টু হয়ে যাচ্ছে B1 প্লাস B2 সমান হচ্ছে μ0/4 পাই ইন্টু পাই ইন্টু 1/R1 প্লাস 1/R2। দেখো চেক করে নাও। ঠিক আছে, তাহলে তোমাদের আজকের এই ক্লাসটা এতটাই পর্যন্ত। আমাদের বায়োসাভার্টের যেসব অ্যাপ্লিকেশনগুলো ছিল সেগুলো আমরা শেষ করলাম। এরপর আমরা পরের ক্লাস যেটা করব সেটা আমরা অ্যাম্পিয়ারের সার্কিউটার ল দিয়ে আমরা শুরু করব। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।